আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ঠিক আছে ভাবি। এই শাহিন, তোকে আর এখানে থাকতে হবে না, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। কিন্তু কোনো কিন্তু না, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। চ। মা মা, হে দেখো কাকে লেসছি দেখো। আসো বাপ, ঘরে উঠে বসো। কি ব্যাপার মধু, মুখ টুক শুকনো লাগছে কেন? কিছু খাওনি? না মা, কাল থেকে ওকে কিচ্ছু খাওয়াতে পারেনি। খালাম্মা, আইনকালি ঘরে আয়, আমি তোদের লেগে ভাত খুলছি। তা কি করে হয়? আমি তোদের বাড়িতে থাকতে পারবো না। কেন দেখতে পারবি নি? তুই আমার ভাইয়ের মতো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি থাকতে পারি, কিন্তু আমাকে একটা কাজ দিতে হবে। তুই যেমন শুনবি নি, তাহলে আমার গাড়িটাই চালাস। এই বাবু, তোদের জন্য খাবার খুলেছি, খেয়ে নে। আসছি মা। হে শাহিন, চা। হ্যাঁ বল। তোর ভাবি তো কলকাতা থেকে অনার্স কমপ্লিট করে বাড়ি আসছে, যা ওকে বাস স্ট্যান্ড থেকে লিয়ে আয়গা। এই ভাবি মানে? আরে যা, বিষয়টা তো তোকে জানানি হয়নি। সে অনেক কথা, ও তোকে পরে বলবো। যা যা, তোর ভাবিকে লিয়ে আয়গা। ঠিক আছে। তোমাকে কি সেলিম পাঠিয়েছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। যাও, আমার জন্য এক বোতল পানি নিয়ে এসো। এইলেন ম্যাডাম। সালমা, তুমি তুমি এখানে কি করে আসলে? আজ নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে। আমি খুব লাকি জানো, তোমার মতো স্ত্রী পেয়ে। আজ তোমাকে অনেক কিউট লাগছে। এই শাহিন, তোর হাতে রক্ত। এই শাহিন। হ্যাঁ, গরিবের আবার রক্ত, এই রক্তের কোনো মূল্য নাই রে ভাই। এই সালমা, তুমি আমার কি ভাবছো? কিছু না। আমি যে শাইনকে ভুলতে পারছি না, ওর ভালোবাসা আমাকে করে করে খাচ্ছে। না না, ওর জন্য আমি সংসার নষ্ট করতে পারবো না। আজকেই বলবো ওকে এখান থেকে চলে যেতে। বৌমা, কিছু বলবেন মা? আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে মা। দেখো, আজকেই তুমি এখান থেকে চলে যাও। আমি জানি সালমা, আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। আমি জানতাম না আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমি চাই না তোমাদের দুজনের পথের কাটা হয়ে থাকতে। আমি আজ এখান থেকে চলে যাব। তুমি ভালো থেকো। দাঁড়া শাহিন, তোদের মধ্যে কি হয়েছে বল। তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস? কিরে কথা বলছিস না যে? বল, বলবি না? প্লিজ ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। তাহলে বল কি হয়েছে? মনে পড়ে তোর সেই স্কুলের কথা? তোর ভালোবাসাকে বিয়ে করে তুই সুখী হোস। আসছি, ভালো থাকিস। তুইও ভালো থাকিস, সাবধানে যাস। শোনা, তোমার লাগি প্যারাল এসছি। এরম আর কতদিন চুরি চুরি করে দেখা করবা বলো দিনি? আমার আর দেখা করা হবে না, কেন হবে না? কারণ আমার আব্বু ট্রান্সফার হয়ে গেছে। ইয়ে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে তো বলে বলে আব্বুকে বিয়ের কথা বলতে পারলে না। কালকে আমরা চলে যাচ্ছি। রাগ করো না জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বু,
কিছু বলবি? তোর সঙ্গে ওটাকে? ওর নাম শাহিন। যার নাম করতিস বাপ মানে ওই ছেলেটা? হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি। বিয়ে করতে ভালোবাসা একটা ছোট লোকের বাচ্চার সাথে? ছি 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 ছি। আব্বু, ওর কোনো দোষ নেই, ওকে তুমি মেরো না। চুপ! সিকিউরিটি, আমি এই বাড়ি থেকে যতক্ষণ না বেরাবো ততক্ষণ ওকে আটকে রাখো। তোমার মেয়েকে ওই ছোট লোকের বাচ্চার জন্য কান্না করতে বারণ করো। আমার বন্ধু ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, আমি ওর সাথেই তোর বিয়ে দেবো। ছাড়ো আমাকে, ছাড়ো। শাহিন, শাহিন। সালমা, সালমা! সেদিনের পর থেকে সালমার সঙ্গে আর দেখা হয়নি। তোদের দুজনের মধ্যে আমি পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইনি। ভালো থাকিস বন্ধু। আর কতদিন এভাবে কষ্ট পাবেন দাদা বাবু? এবার তো নিজেকে একটু সামলান। তুমি যাও এখান থেকে। আমি আপনার পায়ে পড়ছি, নিজেকে এভাবে শেষ করে দিয়েন না। কার জন্য বাঁচিয়ে রাখবো নিজেকে? বাবুর কপালে ছিল তাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। একদিন আমাদের খোঁজ যেতে হবে, তাই বলে এভাবে ভেঙে ফেললে হবে বলেন তো? দেখ না মিকো, সবাই ব্যস্ত, কিন্তু সময়ই নেই আমার সাথে কথা বলার। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, পাপা আর মাম্মা মামকে ভালোই বাসে না। হ্যাঁ, তুমি ওই পেশেন্টের বিপি ট্যাবলেট দিয়ে দাও আর 17 নম্বর পেশেন্টটাকে ওটির জন্য রেডি রাখবে। চম্পা, আমাদের ফিরতে আজ একটু দেরি হবে, তুই ঘরগুলো মুছে রান্না করে রাখবি। ঠিক আছে দিদিমণি। কি হলো? আজকে আমাকে পার্কে ঘুরতে নিয়ে চলো না। আজকে সময় নেই সোনা, বাড়িতে একা একা খেলা করো। ও মাম্মাম, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না। না না, যেতে হবে না। প্লিজ মাম্মাম, আমি যাব। তোজো, জেদ করে না। না, আমি তোমাদের সাথে যাব। আমার বাড়িতে একা একা একদম ভালো লাগে না। চম্পা, ওকে একটু বিকেলে পার্কে নিয়ে যাস তো। ঠিক আছে, আমি আঙ্কেল? আমাকে দেখে তোর একটু ভয় লাগছে না? তোমাকে দেখে ভয় পাবো কেন? তোমার ফেস তো অনেক ফানি। ও আঙ্কেল, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন? বললাম না তোর বাপকে থামো থামো, তুমি কি আমার কিডনি বার করে নেবে? কি? হ্যাঁ, আমি শুনেছি কিডন্যাপাররা নাকি বাচ্চাদের চোখ আর কিডনি বার করে বেচে দেয়। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা যেভাবে হোক তোজোকে খুঁজে বার করবই। আপনি যা করবেন তাড়াতাড়ি করুন অফিসার, না জানি আমার মেয়েটা কি অবস্থায় আছে। এটা খেয়ে নে। আমি তো একা একা খেতে পারি না। বেশি কথা না বললে চুপচাপ খা। না, তুমি আমাকে কিডন্যাপ করে এনেছো, তুমিই খাইয়ে দেবে। একদম চুপ, এটা মামার বাড়ি পেয়েছিস? আঙ্কেল, তুমি আমাকে বকলে, যাও, আমি আর খাবোই না। আরে আচ্ছা সরি। তুমি আমার সাথে কথা বলবে না। সরি বললাম তো, আর বকবো না। প্রমিস? কি হলো, প্রমিস করো। হ্যাঁ হ্যাঁ প্রমিস। দাও, এবার খাইয়ে দাও। আহা করো।
বক্সটায় কি আছে? ওটা রেখে দাও। কেন আঙ্কেল? ওতে ভূত আছে, এখানে এসো খেয়ে নাও। না, আমাকে খেলাটা না খেলে তো আমি খাবোই না। কি হলো, বাবু খাচ্ছে না কেন? দেখুন না, সে কখন থেকে জেদ ধরে বসে আছে। কেন? হসপিটাল আসার সময় একটা খেলনা দেখেছে, সেটা কিনে না দিলে নাকি ওষুধই খাবে না। চলো, আমি তোমাকে খেলনা কিনে দিচ্ছি। আমি জানতাম তোর জন্য আমার ছেলে মারা গেছে, তোকে আমি ছাড়বো না। কুত্তার তোকে আমি শেষ করে দেবো। দয়া করে আমার কথাটা একবার শোনেন। ওয়াও, এটা কোন জায়গা আঙ্কেল? এটা আমার গ্রাম, এইখানেই আমার বাড়ি। তোমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তুমি এর আগে কখনো গ্রামে আসোনি? না, বাবা মা সেরকম সময়ই দেয় না আমাকে। কোথায় যাচ্ছো? আমার একা একা ভয় করবে তো। আচ্ছা ঠিক আছে। ওখানে কি করছো? এখানে বসো। আই লাভ ইউ কিডন্যাপার আঙ্কেল। তুমি এভাবে ভেঙে পড়ো না সাথী, দেখবা সব ঠিক হয়ে যাবে। একদম আসবে না আমার কাছে। আজ তোমার জন্য আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। ওর যদি কিছু হয়ে যায়, আমি তোমাকে ছাড়বো না। লিভারও তো সহজে পাওয়া যায় না, এটা অনেক রেয়ার জিনিস। তবে আপনার ছেলের ভাগ্যটা অনেক ভালো। রাজু সুস্থ হয়ে যাবে তো ডাক্তার বাবু? আপনি কোনো চিন্তা করবেন না, ডোনার পাওয়া গেছে। আমি কালকে অপারেশন করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। স্যার আপনি আসুন আসুন, বসুন। হসপিটালে যে ডোনারটা পাওয়া গেছে তার লিভারটা তুমি আমার স্ত্রীকে দেওয়ার ব্যবস্থা করো। এটা কিভাবে সম্ভব স্যার? ওটা তো রাজুর জন্য। সব সম্ভব, তোমাকে যেটা বলছি সেটা করো। না স্যার, কালকের মধ্যে রাজুর অপারেশনটা না হলে আমরা ওকে বাঁচাতে পারবো না। কে মরলো কে বাঁচলো আমার সেটা দেখে লাভ নাই, আমি শুধু আমার স্ত্রীকে বাঁচাতে চাই। সেদিন আমি নিরুপায় ছিলাম, শুধু তোমাদের কথা ভেবে আমি এই অন্যায় কাজটা করতে বাধ্য হয়েছি। কেমন আছো ডাক্তার? আশা করছি ভালো নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রোড, প্লিজ তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়বো ছাড়বো, আগে তোমার বিচারটা হোক। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সব করতে রাজি। এই তো এবারে লাইনে, কাল আমার দেওয়া ঠিকানায় চলে এসো। ঠিক আছে। তোজো, পাপা, আমি চলে এসেছি রোদ, যা শাস্তি দিয়ে আমাকে দিতে পারো, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও। মনে কর সেদিনের কথা, যেদিন আমার রাজুকে তোর জন্য মরতে হয়েছিল। সে তো আমার কথাতে এই কাজটা করেছে। তার মানে তুই ছিলি সবকিছুর পিছনে? হ্যাঁ রোহন, এই ব্যাপারটা আমি করেছি। তুমি পজিশন নিয়েছো তোষমান? ইয়েস স্যার, টার্গেট লকড। আপনি বললেই ফায়ার করব। সেদিন এত বড় পাপটা করার পরেও আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। রোহন, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও রোহন। শুট হিম। আঙ্কেল! তোমার কি হলো আঙ্কেল? কথা বলো না, কথা বলো। আব্বু, আই লাভ ইউ টু সোনা।